যে নাকি নিজের বউকে ভাড়া দেয় তার কাছে একটা চ্যানেলকে ভাড়া দেওয়া তো ইউহি ব্যাপার। কার কথা বলছি? অবশ্য করে কালকের ভিডিওটা হচ্ছে না গো, এখনো হজম হচ্ছে না, বদ হজম হয়ে বেরিয়ে যাচ্ছে। অনেকেই বলছে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, তাদের নাকি খুব হিংসা হচ্ছে। হিংসা হওয়ার কি আছে? হিংসা হওয়ার কি আছে? আজকে যে ডেকে এই যে মাংস ভাত গেলালো, ওটা কি মাংস ভাত? ওটা কি মাংস ভাত গেলালো নাকি মন্দিরার হাগুমুতু গেলালো? মন্দিরার হাগা গিলে এলো, দালাল গিলে এসে মন্দিরা ওর মুখটাকে ঠাকাস করে দিল বন্ধ হয়ে, মানে ওই মাংস ভাতা শাড়ি দিয়ে ওর মুখটা বন্ধ করে দিল, কিনে নিল। মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে নাকি দালালের প্রচুর পরিমাণে ভিউজ হয়, সেই জায়গাটা মন্দিরা একটা ফুল স্টপ দিয়ে দিল। এটা দালাল বুঝতে পারিসনি না? হ্যাঁ, বুঝতে পারবে কি করে? তো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি, শারীরিক ভালো আছি, মানসিক ওই যে যতক্ষণ না অপরাধী ধরা পড়বে নির্ভয়া কাণ্ডের ততক্ষণ আমরা ভালো নেই। কলকাতায় বেরোনো যাচ্ছে না, রেগুলার মিটিং মিছিলে আটকে পড়ছি, কালকেও ভীষণ কষ্ট হয়েছে। ঠিক আছে, ওইসব নিয়ে কোনো ব্যাপার না। মিটিং যারা করছে, রাজনৈতিক পতাকা বাদ দিয়ে বা রাজনৈতিক রং না দিয়ে যারা মিটিং করছো তাদের পাশে আছি, থাকবো, যতই জ্যামে আটকায়, যতই আমাদের হ্যারাস। এবারে আসি আসল কথায়। তো এই যে দালালের ভিডিওতে দালাল কালকে বলেছে যে উস্কানির জন্য সবাই আছে, বোঝানোর মতো কেউ ছিল না, কেউ ছিল না বোঝানোর মতো, কেউ ছিল না তোকে বোঝানোর মতো। তোর যে প্রিয় বান্ধবী খুব ফাটাতি না, বান্ধবী বান্ধবী বান্ধবী। আমি তখন ভাবতাম এই ভদ্রমহিলা, দু একবার ওর ভিডিওতে দেখেছি তো, যখন ওই শ্যামনগরে না ব্যারাকপুরে এসেছিল, হ্যাঁ, এর ভিডিওতে দেখেছি আর ভেবেছি এরকম একটা ভালো স্ট্যান্ডার্ড ঘরের মহিলা এটার সাথে মিশছে, এটার সাথে প্রিয় বন্ধু কি করে হলো? তারপরে দেখলাম যে না, সবই ভার্চুয়াল বন্ধুত্ব। তারপরে দু চারটে হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, এমনি যে ক্লোজ ফ্রেন্ড বা পাড়ার সঙ্গে পাড়াতুতো বন্ধু বা ছোটবেলাকার বন্ধু সেটা নয়। তো দালালের সাথে কেউ বেশি দিন স্টে করতে পারে নাকি? এবারে ওই বান্ধবী কি তোকে বোঝায়নি? ওই বান্ধবী তোকে বারণ করেছিল না? তুই তখন বান্ধবীর কথা শুনেছিলি? তোকে কে বোঝাবে? তুই আর মন্দিরা, এই নোংরা দুটো ওই মেয়ে ওয়াইটিতে শুধু চিনিস ভিউজ, পাড়ায় তোরা এক ঘরে। এই যে তোর ভিডিও, ব্লগ ভিডিওতে পাড়া দেখতে পাই না। পিয়া ফিয়ারা যেরকম পাড়ায় বেরোয়, মৌরা পাড়ায় বেরোয়, পাড়ার লোক ওদের বাড়িতে আসে। মন্দিরার কোনো অকেশারে কোনো পাড়ার লোককে আজ অব্দি কেউ দেখেছো? পাড়ায় যখন বেরোয়, মনে হয় সল্টলেকের থেকেও হাই ফাই পাড়া। কাউকে দেখেছো বেরিয়ে ওদের সাথে একটা কথা বলতে কোনোদিন কোনো বাড়ি থেকে? বলো তো ভিউয়ার্স, আমি না হয় ভুল হতেও পারি, তোমরা একটু ধরিয়ে দাও তো। পাড়ায় বেরিয়ে আজ অব্দি কোনো ওদের পাড়া প্রতিবেশী এসে ওর ভিডিওতে মুখ দেখানো বা ও কি ভালো আছো বা খারাপ আছো এটা কেউ দেখেছো? না, কারণ পাড়ায় এক ঘরে হয়ে আছে, এক ঘরে জীবন কাটাতে সেই জন্য দরকার কিছু ওয়াইটির বন্ধু বান্ধব। আর আমি আগেও বলেছি যে এই মন্দিরা সোমনাথ যে কেন কেস করেছে, কারণ নোংরামতে ভরা মন্দিরা, পুরোপুরি নোংরামতে ভরা। ওর মধ্যে ওকে কেস করা সাজেই না, কারণ ও নোংরামো করেছে আর এই দালালকে দিয়ে বলিয়েছে। এদের সাথে ইপসিতা বা এদের সাথে তোমার MSLদের কেসের কিন্তু কেউ গুলিও না। দালাল যেটা জোরে জোরে বলার চেষ্টা করছে না, কেস করে কিচ্ছু হয় না, এটা এই ব্যাপারে মন্দিরার ব্যাপারে কেস করলে কিছু হবে না, কারণ মন্দিরা হচ্ছে মানে প্রমাণ নিয়ে দালাল বসেছিল। মন্দিরা মানে 100% এই কেসটা নিয়ে মানে কিচ্ছু করতে পারতো না, কারণ নোংরামোটাও করেছে, করে ওই নোংরামোর সঙ্গে একে বলতে বলেছে। তো সুতরাং এত নোংরামো করা, এত করা, মন্দিরার আগে যদি থানা পুলিশ কেস কাছারি হয়ে থাকে, ওদের থানার যে বড়বাবু ডেকেছিল সে এই মেয়েটিকে ভালো মতো ছিল, এই মন্দিরা মেয়েটিকে, যে এই তোমাকে নিয়ে না আগে নোংরা কেচ্ছা হয়েছিল, তাহলে তুমি আবার কেস করো কি করতে? তো সেভাবেই বলেছে। তখনই ও ফেড আপ হয়ে গেছে যে না, আর হবে না, এমনি তো মান সম্মান আমার চুলোর দুয়ারে গেছে, না হয় আবার একটু দিদি ভাইয়ের সাথে আবার একটুখানি পীড়িত করি। তবে লং লাস্টিং হবে না বন্ধুরা, কারণ দুটোই হচ্ছে মানে বজ্জাতের হাড়ি, এই দুটোই হচ্ছে বজ্জাতের হাড়ি, কারুর পেটে কথা থাকে না। ওকে এই যে ধারারাজ যে গল্পটা করেছে না, দেখবে এবার ওইগুলো বেচা শুরু হবে। এ বেচবে ও বেচবে, আর ভিউজ হবে, তাতে এদের কিছু যে আসে না, কারণ দিনের শেষে এরা শুধু চায় রেভিনিউ। কারণ কালকেও বলেছি আমি, এই দুটোর ওয়াইটি ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। এদেরকে এই একটা দুধের স্বর ভাত আসবে আর একটা এটা। আমি ভেবেছিলাম এই যে দালাল এবছর প্রথম গপু পেয়েছে, আমি ভেবেছিলাম ও খুব ধুমধাম করে বেশ বাড়ির লোক টোক আসবে, বেশ ভালো করে পুজো টুজো দেবে। প্রথম বছর তাই তো হয়। ও বাবা, সে গেছে ভিউজ কামাতে, ওই মন্দিরা ডেকেছে, কুত্তার মতো মাংস ভাত চেটে চেটে খাচ্ছে। পুরো মাংস ভাত চাটা দেখে আমার একদম পুরো মনে হচ্ছে ও মন্দিরার মাংস ভাত না, ও মন্দিরার গু চেটেছে, গু চাটছে বসে বসে। ও একটু
তো মন্দিরা যে টাইপের মেয়ে, ওর কাছে এটা এক্সপেক্টেড, ও এটা করতে পারে। আজকে গীতা, টুনির বাসা বা পিয়া, এবার পিয়ার কথা বলি, পিয়া ওদের বাড়িতে এসেছিল, তখন এই দালাল কি নোংরা নোংরা ভিডিও, যে পিয়া মন্দিরার বাড়িতে এসেছিল সেই পিয়াকে নিয়ে কিভাবে পিয়ার মানে চ্যানেলটাকে এই দালাল নিজের হাতে বলতো শেষ করলো। পিয়া টাকাটা আর্ন করেছিল, সেটাও ফেরত দিয়েছিল, তারপরে গীতাদির সাথে এদিক ওদিক বিভিন্ন জায়গায় গিয়ে ও দান করছিল টাকাটা। তারপর সেই প্রিয়াকে নিয়ে কি মানে কি বাজে বাজে কথা বলতো, কিভাবে পিয়ার নামটা রেখেছিল অসুস্থ বাচ্চার মা, ট্যাগ দিয়ে দিয়েছিল। ভাগ্যিস তোর কোলে একটাও জন্মায়নি, তোর কোলে যদি জন্মাতো আর সে যদি অসুস্থ থাকতো তখন তুই এই মর্মটা বুঝতে পারতি। কালকে হামি খেতে লজ্জা করলো না বেজান মার মুখে? সত্যি বাবা ধন্য মন্দিরার মা বাবা, মন্দিরার শাশুড়ি। আমার মনে হয় কি মানে মুখে এত পরিমাণ টাকা ছুড়ে দেয় বা অন্য কোনো গোটা সেটা কিছু একটা চলে, কিছু একটা রাজ হয়তো এই শাশুড়ির এই মন্দিরা জানে, এই সোমনাথের কিছু রাজ এই মন্দিরা জানে, আর যার জন্যই মুখে কুলু পেটে বসে থাকে। এবারে আসি মন্দিরাকে নিয়ে তো বললাম অনেক কথা, এবারে আসি আমাদের সোমনাথকে নিয়ে। কোনো দিনও একটা ভিডিওতে আমি কখনো সোমনাথের ভালো প্রশংসা একটাও করতে পারিনি, কারণ তোমরা সবাই যেটাকে বলছো ভালোবাসা, খুব ভালো সৎ, খুব ভালো সৎ আর খুব ভালোবাসা দিয়ে না কিছু হয় না গো। ওই যে বলে না ভালোবাসা বিয়ের পর যখন অভাব অনটন আসে না, জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। ছোটবেলা থেকে মায়েরা এই কথা বলতো যে রূপগুণ দেখে ঝুলে পড়বি না, ছেলেরা নিজেরা আর্ন করতে জানবে। যেসব ছেলেরা, এখন তো মেয়েরাও সেরকম ভাবেই, তো আমরা যখন ছোট ছিলাম তখন তো ওইভাবে মেয়েরা মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চিন্তাটা সেভাবে কেউ করতো না, এখন যতটা করে। তো এই যে ছেলেটিকে যারা ভালো বলে, সৎ বলে, সবাই যারা যারা ওদের বাড়িতে যায় কি ভালোবাসে, ভালোবাসা মাই ফুট। একটা 5 বছরের মেয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে 12 বছর। তোমরা বলো তো সেই প্রথম দিকের যে ভালোবাসা, সেই উতলাগিরিটা 5 কেন 10 বছর 12 বছর পর, 5 বছর অব্দি 10-12 বছর পর সেই অর্থে থাকে, তখন দুজনকে প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ, একসাথে থাকতে থাকে, সবার উপর মায়া হয়ে যায়। সে যদি মানে খিটখিচে শাশুড়ি হয়, খিটখিচে শ্বশুর হয়, তবুও না অনেকদিন থাকতে থাকতে একটা মায়া থেকে ভালোবাসা জন্মায়, সেটা হতে পারে। কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু সেই বিয়ের আগের যে মানে টান, যে মানে সে চাহিদা একটা, যে দেখা করতে যাব, আমিও তো ওই দিন পেরিয়ে এসেছি, হ্যাঁ, সেই ভালোবাসাটা কিন্তু সেই লেভেলে থাকে না যে তার সব অন্যায় আমি স্বীকার করে নেব। আর এবারে আসি আদৌ কি এই যে সোমনাথের আসল জিনিসটা, সোমনাথের দুপায়ের যে 3টে পা দুপায়ের মাঝে, সেটা কি আসলে ঠিক আছে? আমি কোনোদিন এরকম বাজে কথা বলে ভিডিও করি না, করতে বাধ্য হচ্ছি। মন্দিরা কি তবে সারা রাত দালালকে দিয়ে সেটাই পরীক্ষা করাচ্ছিল যে তুই যে বলেছিলি দীপ ভাই আমার বরের ওইটা কাজ করে না, আর সেই জন্যই কি মন্দিরা এরকম বাইরে বাইরে ভাড়া খেটে বেড়ায়, আর সেই জন্য কি এই ছেলেটি চুপ করে থাকে? এখন তো আবার তাই মনে হচ্ছে যে আমি স্যাটিসফাইড করতে পারি না, আমার বউয়ের প্রচন্ড চাহিদা, এমনি সুগার পুকার হয়ে ধসে গেছি, মালফাল খেয়ে অসুখ পসুখ লিভার টিভার পচিয়ে শেষ করে ফেলেছি। সেই আমি আমার বউ যখন নোংরামো করে বেড়াচ্ছে, সব জানতো বন্ধুরা, এ সব জানে, সব জানতো, এ চুপচাপ শুধু চুপ করে আছে, কারণ জানে যে নিজের যে দণ্ডটা সেটাই তার, সে পুরুষ কি বলবো, পুরুষাঙ্গটা সেটাই আজকে অকেজো হয়ে পড়েছে। আচ্ছা দালাল রে, সারা রাত কি সেটাই পরীক্ষা করছিলি? সেই জন্যই কি এত উতলা ছিলি, ভোরবেলা উঠে পড়েছিলি? ও তুই তো আবার বলছিস ঘুমাসিনি। তো আমার কিন্তু বন্ধুরা সেটাই মনে হচ্ছে যে আজকে এই যে মন্দিরা সোমনাথের মেরুদণ্ড না, সোমনাথের দণ্ডটাই খারাপ। 3টে পায় মধ্যিখানের পাটি খারাপ, যার জন্য এ বউ যেখানে খুশি হচ্ছে এ সেখানেই যাবে এবং চুপচাপ আছে। এবং একদম 100% সত্যি আবার আসতে চলেছে এই ছেলেটি, আসবেই আসবে। ভাইয়া সাইয়া টাইটেলে কি দেওয়া, মরে যাওয়ার আগ অব্দি আমরা ঠিক থাকবো, তোরা ঠিক হতে পারবি, আজ অব্দি ঠিক থেকেছিস। একে বলে সম্পর্ক? দালাল। এর তো কত লোকের সাথে নাকি ওয়াইটিতে কি সুসম্পর্ক, টিকিয়েছে কি কেউ? তোর সাথে টেকাবে কেন রে মন্দিরা? আর তোরই বা কার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে? একে ইউজ করবি, ছুঁড়ে ফেলে দিবি, ওকে ইউজ করবি, ছুঁড়ে ফেলে দিবি। আজকে প্রাণের বান্ধবী, তাকে ইউজ করতি, তার কারণ তার বাড়িটা তোর দরকার ছিল শুটিং এর জন্য। ওরা জানা আদাক লাগিয়ে করতো, কিন্তু ওদেরই করা উচিত ছিল, যেহেতু বড় চ্যানেল, মুখ দেখালে ওদের ভিউজ বেশি হবে। কিন্তু এই মন্দিরা জানে যে এদেরকে আমি ইউজ করি, এদেরকে খাটিয়ে মেরে ওদের বাড়িতে ডেলি গিয়ে ওই সব জায়গায় গিয়ে একটা শাড়ি,
একটা শাড়ি একটা কুর্তি একটা জিনিসপত্র দিয়ে লোকের মুখ বন্ধ করা যায় না। ওটা হয়তো তুই ভালোবাসিস বেশি, তোকে হয়তো কেউ কিছু দিলে তুই সব কিছু ভুলে যাস, তোকে জিনিসপত্র গিফট দিলে তুই সব ভুলে যাস। গিফট সবারই ভালো লাগে, কিন্তু সেখানে যখন ভালোবাসা থাকে স্বার্থ ভালো লাগে, স্বার্থ থাকে না। আজকে ওই বন্ধুটার বাড়িটাকে কিভাবে ওই একটা ছোট ঘরের মধ্যে ওরা থাকে, সেখানে গিয়ে গিয়ে শুধুমাত্র নিজের ওই শুটিংয়ের জন্য ওই একটা সিনেমা করেছিল, মানে শর্ট ফিল্ম করেছিল, ডেলি তোমাদের মনে আছে? সকাল থেকে বিকেল অব্দি গিয়ে পড়তো। হ্যাঁ, মাংস কিনে নিয়ে যেত, ডিম কিনে নিয়ে যেত, কিনে নিয়ে যাওয়াটাই সব একটা হেডেক না। ওরা থাকে দুজন স্বামী স্ত্রী চুপচাপ নিজেদের মতো, ওইটুকুনি একটা ঘর ভাড়া বাড়ির মধ্যে বৃষ্টির মধ্যে সেখানে গিয়ে ওকে খাটিয়ে মেরেছে নিজের চ্যানেলের একটা শর্ট ফিল্ম করার জন্য। এই মেয়ে শুধু স্বার্থের জন্য লোককে ইউজ করে শুধুমাত্র এই দুটো, মানে যেহেতু এই দুটো মানে সব দিক থেকে একটা শুধু মানে আলাদা হচ্ছে এই মেয়ের মানে দালালের মুখের মানে ভাষার শেষ নেই। অফ ক্যামেরাতে বা বাই মিস্টেক মন্দিরাও যে প্রচুর গালাগাল দেয় শোনা গেছে কল রেকর্ড যখন মাঝে কল রেকর্ড না ভিডিওতেই বোধ হয় কখনো 2-4টে বেরিয়ে গেছে, কিন্তু আমরা মানে ক্যামেরাতে অন ক্যামেরাতে ব্লগিংয়ে খুব একটা শুনিনি। যেটা শুনিনি সেটা কেন বলবো। আজকে পজিটিভ ভাইব আনার জন্য দার্জিলিংয়ে গেছে পজিটিভ ভাইব নিতে, সেখানে পর্যন্ত এই দালালের ভিডিও দেখে কান্নাকাটি করে ভিডিও নামিয়েছে। কত কিছু মানে দুজনের সব দিক থেকে এক। এ ভাইয়াকে নিয়ে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে এও গল্প করেছে, হ্যাঁ রে হ্যাঁ আমারও না একটা ছোট ছেলে, হাঁটুর বয়সী ছেলে, তার সাথে আমার প্রেম ছিল। তাহলে দুটো সব দিক থেকে এক। এরা কিন্তু এই যে রাত্রিবেলার কথাগুলো দেখবে, দুজনেই কিন্তু কল রেকর্ড করে রেখেছে। প্রয়োজন হলেই এই দেখবে একটু ঘা পড়েছে, ভিউজ কমে গেছে, দুজনেই এগুলো ছাড়বে। আর তোমরা গাধা ভিউয়ার্সরা, বোকা ভিউয়ার্সরা, গাধা বলবো না, বোকা, খুব সরল সাদা সিধা তোমরা এতে ভেসে যাও, নিজেদেরকে সব ফ্যামিলির মেম্বার মনে করে এই সমস্ত ভিউয়ার্সগুলো তোমরা সমস্ত ওদেরকে কি ভালো বলে ভিউজ দেবে। দেখবে ওই রাত্রিবেলার গল্প এরা কল রেকর্ড করে নিয়েছে, কারণ তাদের মাঝখানে যে ছিল না একজন ঘর সংসার, তার কিসের স্বার্থ আমি বুঝে পাই না। এরা এখানে ওয়াইটিতে কি করতে এসছে? ভিডিও নাকি কারোর সাথে ক্যাচার লাগাতে এসছে, না কারোর সঙ্গে জোগাড় লাগাতে এসছে? আর কালকে তো মানে দাদা ভাইয়ের কথা শুনে তো মানে আকাশ থেকে পড়লাম। তাকে নিয়ে আমি ভিডিও করিও না, আমি তার ভিডিও দেখিও না, কিছু এও করি না, কিন্তু কালকে টাইটেলে দেখলাম নাম ধরে বলছে দালালের এগেনস্টে আমাদেরকে জড়ো করে দক্ষিণেশ্বরে নিয়ে গেল, সেই দালালের এগেনস্টে সব থেকে নোংরা যদি মানে ভিডিও থাকে, সব থেকে ন্যাংটো যদি কেউ দালালকে করে, তার ট্যাটু বলো, তার ফোন বলো, তার দিল্লিতে ট্রিটমেন্টের কথা বলো, এই দাদা সে কালকে নাম দেখে বলছে কি ভালো মিল হয়ে গেছে। তাই দেখে আরেকজন জ্বলছে। কার কথা বলছে? সীমার কথা। ভাবো সম্পর্ক কি করে রাখতে হয়। আমি তো দেখছি ওই গ্রুপটা অনেক বেটার। এই যে সীমা, এরা সন্দীপের সাথে আজকে প্রায় 1 বছর ধরে কত সুন্দর একটা সুষ্ঠু সম্পর্ক রেখে দিয়েছে। সব থেকে যেটা আমি সীমাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করি, কিন্তু তার মধ্যে আমি একটা কথা আমি বলি যে এই সীমা কিন্তু সন্দীপের ভেতরের খবর নিয়ে কখনো কিন্তু এখানে বেচতে বসেনি। ও কিন্তু সবসময় বলেছে যা বলা সঙ্গীতা দিদিভাই বলবে, সঙ্গীতা দিদিভাই পারমিশন দিলে তবেও বলতো, তবু ভিতরকার কথা না, কেসের কথা, সন্দীপের বাড়ির কথা, সন্দীপের ভিতরকার কথা কিচ্ছু কিন্তু এ কিন্তু সেভাবে কিন্তু বেচেনি। যেটা দালাল মন্দিরার থেকে নিয়ে বেচে আজকে মন্দিরার গু চাটছিল ওদের বাড়িতে গিয়ে। আজকে যে মন্দিরার বাড়িতে গেছে তাদেরকে মানে একদম তুলোধনা করে দিয়েছে। এই দার্জিলিং এর দাদা, এই দাদার সঙ্গে শোয়ানো, ওর নিজের শ্বশুরের সঙ্গে শুয়ে দেওয়া, বলছে ক্ষমাই পরম ধর্ম। জেলাবেলারা সব বলছে ক্ষমা। একটা টাইমের একটা জায়গায় এসে একটা অপরাধকে কিন্তু মানে একটু শাস্তি দেওয়া উচিত। সব অপরাধ কিন্তু ক্ষমার যোগ্য নয়। একটা সরি কিন্তু সবকিছু নয়, একটা সরি বলে সবকিছু নয়। আজকে দালাল বলছে ইফিতা এমএসএলদের ব্যাপারে শুনে কান্নাকাটি করে তাদের এগেনস্টে বলছে, কিন্তু ইফিতা আমার মনে হয় না এমএসএলদের এইভাবে বেঁচেছে যে এইভাবে আমি বেচাবো, এইভাবে আমি নামাবো ওদের নিচে, যে পরক্ষণে আমি নিজেকে একটু পাল্টাতে পারবো না। এটাকে কিন্তু দুমুখ সাপ বলে না, দোগলা বলে না। দালাল যেভাবে মন্দিরাকে বেঁচেছে, যেভাবে করেছে, তারপরে ওদের বাড়িতে গিয়ে ডেকে ওই থালাতে খেয়ে চোখে চোখ দিয়ে গল্পটা এদের দ্বারাই সম্ভব। এরা নোংরা কীট, এদের কাদাতেই জন্ম। মন্দিরার তো কাদাতেই জন্ম, সবাই জানো। দালালেরও সেম, নোংরা কাদাতে জন্ম, নোংরা নরকের কীট এরা, এদের পক্ষেই সম্ভব। নোংরাকে চেনে। আর মাঝখানে যিনি ছিল, যাকে হিড়িম্বা বলা হয়, সে হচ্ছে আর একটা চিজ।
নিজের ঘর সংসার কাজবাজ কিচ্ছু নেই, ওয়াইটিতে ভিডিও কর, ট্যালেন্ট থাকলে ভিডিও কর, কন্ট্রোভার্সি কর। তা না, ওর বাড়িতে গিয়ে আজকে মামাইয়ের সাথে দেখা, পরশু তার সাথে খাওয়া জোটে না, আজকে মামাইয়ের সাথে গিয়ে হোটেলে খাচ্ছে, কালকে এই যে এর বাড়িতে গিয়ে চেটে এলো। তারপরে আরেকদিন এই দালালের সাথেও দেখলাম, দালালের সাথেও কোথায় গিয়ে মধ্যমগ্রামে এসে চাটাচাটি করে খেলো। এর কোনো কাজ কারবার নাই বাড়িতে। কি করে এরা তো টাইম পায় বলতো? এই ফাঁকা মাথা, শয়তানের মাথা, এই কটার হয়েছে তাই ফাঁকা মাথা। আজকে দেবশ্রী টুকিটাকির ভিডিওটা দেখলাম, সোমনাথের বাবার মন্দিরার বাবার কাজের দিন, সেখানে শ্বশুরমশাই কাজ হচ্ছে, বাড়িতে কত লোক, ওই ধর্মের সারের কত একটা ডিউটি থাকে বাড়িতে। একটা সামান্য শনি পুজো হলে কত কিছু আনা, এই করা সে করা, সেখানে একটা বাড়িতে কাজ, কত কিছু জোগাড় জানতি বা লোকজনকে এই কথা বলা সেই কথা বলা। ও কি করছে? ঘরে এসে এই ডাইনি দালালের ভিডিও দেখছে, এ কি বলে? এরা মানে টাকা কামাতে 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 কোন জায়গায় গেছে। আজকে মারিয়ার বাড়িতে গেছে, কোনো অসুবিধা নেই। মারিয়াকে যেভাবে বাথরুম পর্যন্ত পরিষ্কার করিয়েছে, সেই মারিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিল। কিন্তু মারিয়াকে আমি আজ অব্দি কোনোদিন বাজে কথা বলতে দেখিনি। মারিয়া হয়তো কেঁদেছে ক্যামেরার সামনে, ওর মা গুছিয়ে অনেক দুঃখের কথা বলেছে, কিন্তু কোনোদিন নোংরা বা বাজে কথা কিন্তু না মন্দিরার ফ্যামিলিকে নিয়ে, না কাউকে নিয়ে। এখন বললে বলবে দালালের তো একটা কন্ট্রোভার্সি ভিডিও, আর মারিয়ার কে কন্ট্রোভার্সি ভিডিও, কিন্তু বলতে চাইলেই কিন্তু বলে ভিউজ কামাতে পারতো। মন্দিরার অনেক কিছু সে জানতো, বলতেই পারতো, কিন্তু কখনো বলেনি। আর এই মন্দিরার বাবা মারা যাওয়াতেও কিন্তু মারিয়া ঠিক ওর মতো এসেছিল, ওর ডিউটিও করেছে মাকে নিয়ে, বাড়িতে ঢোকেনি বা দেখা করেনি সেটা আলাদা কথা, ওর কর্তব্যের জন্য কিন্তু ও এসেছিল। কিন্তু এই দালাল গেছিলি সেই সাহস এসেছিল, কারণ তখন তো গেলে জুতো পেটাতো। এখন দুজনকে তলা থেকে সেটিং গেটিং করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এদের পাশে ছিল তাদেরকে অপমান করে একটা সবাইকে দিতে চেয়েছে, সবাইকে চমকি দিতে চেয়েছে। চমকি অনেক কিছু ভাবেই দেওয়া যায় রে, এইভাবে নয়। এর নোংরা, এই জন্য এই কেসটা ঠিক দাঁড়ায়নি। কিন্তু আর যারা কেস করেছে, ইফিতা বলো বা সন্দীপ বলো বা MSL তো দারুণ স্ট্রং, ওই ফল তো খুব শিগগিরই আসবে, আমরা আশা রাখছি। ও দালাল যতই বলুক, দালালের চেলাবেলালা যতই বলুক, ওই কেসের কিছু হবে না। ওই কেসের যে কিছু হবে এটা দালালও জানে। কিছু না হলে আজ অব্দি দালালকে কেউ এরকম মন্দির আর পেরেছে একটাও টেকডাউন করাতে, কেস করে একটা ভিডিও? তারা কিন্তু পেরেছে। এবং শোনা গেল যে নাকি তলে তলে ওদের সঙ্গে নাকি পা জড়িয়ে ক্ষমা চাইতে গেছিল, গু চাটতে গেছিল। তা ওরা তো হেগে মুখে ছুঁড়ে মেরেছে, বলছে চাটবি তো তোর মুখের থেকে চেটে খা। মন্দিরা যেরকম পাতে সাজিয়ে গু দিয়েছে, দালাল চেটে চেটে খেয়েছে, MSL মুখে ছুঁড়ে মেরেছে, বলছে গেটের বাইরে ছুঁড়ে মারলাম তোর মুখে, তুই ওখান থেকে মুখের থেকে চেটে চেটে খা। কারণ হতে পারে উজ্জ্বল পঙ্গু, কিন্তু উজ্জ্বলের কিন্তু মেরুদণ্ডটা আছে, যার জন্য কিন্তু এই দালালকে দালালের এগেনস্টে মাথা নিচু করেনি, করবেও না। আর ইফিতা কোনো দিন এই দালালের এগেনস্টে কেস তুলে নেবে না। সবাই মন্দিরার মতো না, মানে না মন্দিরার সোমনাথের মতো না, দুটো তিনটে কি দৌড়দৌড়ি করতে হয়েছে। দেখছে যে বাবা অনেক টাকা গেছে ভাই, তার থেকে আমি মিউচুয়াল করে নিই আমার সোনাদীপ ভাইয়ের সঙ্গে। কিন্তু এটাও সত্যি, ও দারুণ পলিটিক্স ছেড়েছে। ও যে গুটাকে ছুঁড়ে মেরে ওর মুখটা বন্ধ করে দিল মন্দিরা, তাতে কিন্তু দালাল ওকে নিয়ে আর নেগেটিভ ভিডিও করতে পারবে না। আজকে মন্দিরার জন্য কিন্তু ওর ভিডিও হয় মন্দিরাকে নিয়ে নেগেটিভ করলে, উল্টো দিকে মন্দিরারও হয়। যখন দুজনে ঝগড়া হয় তখনই, দুজনে যখন এই যে পীড়িত হবে, এটা দিয়ে কিন্তু আর তোদের ভিউ সেরকম হবে না। এখন 2-4 দিন হবে, 5 দিন হবে, তারপরে কিন্তু আর নয়। তাহলে বন্ধুরা, যে প্রিয়াকে এত নোংরা কথা বলেছে, প্রিয়ার ছেলেটাকে, কিভাবে মন্দিরা কোনো দিকে না তাকিয়ে তুই কেস তুলে নিতি, কেস তুলে নিয়ে ওদের ইগনোর কর। আজকে রিয়াঙ্কাদের পিছনেও লেগেছিল, কিন্তু রিয়াঙ্কার একটাও মুখ খুলেছে? মুখ না খুললে তাহলে তো দালাল সেটাকে নিয়ে ঘাটতে পারবে না। ও ইগনোর করো, ব্লক মারো, না গু তো চাটাতেই হবে। বেশ গু চাটতে হয়েছে, চলে এসছে। আর এই যে সোমনাথ, সত্যি তাই, এর আসল জিনিস পুরুষাঙ্গ বলতে কিচ্ছু নেই। মেরুদণ্ড যদিও বা থাকে বাঁকা, এই পুরুষাঙ্গ বলতে কিচ্ছু নেই। যার জন্য এই বউ যত নোংরামো করুক, এবং দেখবে খুব শিগগিরই বউয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে এসে খাটে শুয়ে থাকবে, আর ও চেয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। কারণ যে বউয়ের টাকায় খাচ্ছে, বউয়ের টাকায় পড়ছে, ক্ষমতা নেই 2 আনা রোজগার করার। ওই চ্যানেলের তোমার সিলভার প্লে বাটন কি করে এসেছিল তোমরা সবাই জানো। বউ নিশ্চয়ই নোংরামো করেছিল বলেই এসেছিল, না হলে ওর চ্যানেলটা সেই কবে থেকে দাঁড়িয়েছিল কিভাবে। তো বউ যদি না থাকতো তাহলে ভিক্ষার বাটি নিয়ে হয়তো আজকে ওকে ঘুরে বেড়াতে হতো। আর ওয়াইটি আছে বলে আজকে বউ এখানে, ওয়াইটি না থাকলে দুজনকে ওই টিনের চালের জলও আজ অব্দি পরিষ্কার করতে হতো। কারণ পেটে নেই শিক্ষা, আর খাটতে দুজনের কেউই জানে না।
ওই ক্যামেরার সামনে খাচ্ছি, এডিটিং করছি ঘরে বসে এসির মধ্যে, ওইটুকু অবধি ঠিক আছে। তো আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। টাটা।